পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের তথ্য আমাদেরকে চিকিৎসক টিম থেকে কেউ জানাননি। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছে সেই দলের প্রধান AZM জাহিদ হোসেনই একমাত্র জানাবেন আসলে তিনি কোন পর্যায়ে রয়েছেন এবং তার চিকিৎসার সর্বশেষ আপডেট কি। তো আমরা যখন এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে আছি তখন দেখতে পেয়েছি যে বিদেশি যে চিকিৎসক দল আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে এবং এই বিশেষজ্ঞ দলটি যে আসার পরে এই সিসিইউতে ভর্তি থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং তার চিকিৎসার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে এবং একটি বৈঠকও করেছে এরকমটি আমরা খবর পেয়েছি। এবং এই বৈঠকে তাকে কী ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, তাকে কী ধরনের খাবার দেওয়া হচ্ছে এবং কী ধরনের স্যালাইন ইনজেকশন ইত্যাদি তিনি পাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে গভীরভাবে। এবং এর মধ্যে এখন পর্যন্ত আধুনিক যেসব ওষুধপত্র রয়েছে সেই সমস্ত ওষুধপত্র কিন্তু তারা কিভাবে ব্যবহার করা যায় এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে। সবচেয়ে বড় এবং আশার খবর যেটি হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যেসব ওষুধ বেগম খালেদা জিয়াকে প্রদান করা হচ্ছে এইসব ওষুধ তার শরীর গ্রহণ করছে, অর্থাৎ সেগুলো তার শরীরে কাজ করছে। তো আশা করা যাচ্ছে ধীরে ধীরে এসবের কারণে তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনি আরও জানেন যে আগামীকাল আরও একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার কথা রয়েছে বিদেশি চিকিৎসকদের। তারা আসার পর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন এবং প্রয়োজনে তাকে কী রকমের চিকিৎসা সেবা দেওয়া লাগবে সেসব বিষয়ে তারা নির্ধারণ করবেন। কিন্তু একটি বিষয় নিয়ে সব মহলেই কিন্তু এখন আলোচনা চলছে, সেটি হচ্ছে যে দুপুর থেকে একটি খবর পাওয়া যাচ্ছে যে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে রয়েছেন। এমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল সূত্র কিংবা সেখানে থাকা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র কারো কাছেই আমরা নিশ্চিত হতে পারিনি। তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সেখানে আইসিইউর ব্যবস্থা রাখা হয়েছে যাতে তার শারীরিক অবস্থার কোনো রকমের অবনতি হলে সাথে সাথে তাকে নিবিড় পরিচর্যার মধ্যে নেওয়া যায় এবং তাকে আইসিইউ সাপোর্টটি দেওয়া যায়। যন্ত্রাংশ যেগুলো প্রয়োজন, ভেন্টিলেটর সহ সব কিছুই কিন্তু সেখানে মজুদ রাখা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে কিংবা ডাক্তারদের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো বিস্তারিতভাবে জানানো হচ্ছে না। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই কিংবা আর একটু পরে খালেদা জিয়ার যে চিকিৎসক দলের প্রধান রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং তার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে সার্বিক তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সব শেষ তথ্য।